দেশি যে কোনো ছোটো মাছ যদি এভাবে রান্না করা হয় খেতে তো অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি ছোটো মাছ দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি। আর এখন তো বাজার ভরপুর টাটকা টাটকা দেশি মাছ পাওয়া যায়, আর দেশি যে কোনো মাছ দিয়েই আপনি এই রেসিপিটি করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমি দেশি পাঁচমিশালি মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাছটা ভাজার জন্য চুলায় একটা প্যানে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে মাছগুলো দিয়ে ভেজে নেব। 2-3 মিনিট একটা সাইড ভেজে নিয়ে তারপর ভালোভাবে উল্টে দিয়ে আরও 2-3 মিনিট এই মাছটা ভেজে নেব। এতে করে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আর তেলটা যদি অনেক গরম করে মাছ ভাজা হয় তাহলে যে কোনো প্যানেই যদি আপনি মাছ ভাজেন না কেন মাছটা সহজে উঠে আসবে। এই টিপসটা শুধুমাত্র নতুন রাঁধুনিদের জন্য, আর যারা পুরনো আছেন তারা তো আমার থেকেও অনেক ভালো জানেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই একই প্যানে দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরা, আর দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ ফালি, 10 সেকেন্ড মতো একটু ফোড়ন দিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা বেগুন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুনটা আমি তেলের সাথে 2-3 মিনিট ভেজে নেব। এতে করে এই রান্নাটার টেস্টটা বেড়ে যায় বহুগুণে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি, তারপর আরও একটু নেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ রসুন আর জিরা বাটা। আর এই মশলাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আমি সবসময় চেষ্টা করি এই ধরনের মাছ রান্না করার সময় শিলপাটায় মশলাটা বেটে নেওয়ার জন্য, এতে করে খেতে তো আমার কাছে বেশি ভালো লাগে। তারপরে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দেবো 2টা টমেটো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনি চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন, ধনে গুঁড়া দিতে পারেন। আমার কাছে এই রান্নাটাই মনে হয় যত কম মশলা দেওয়া যায় খেতে তত বেশি ভালো লাগে। শুধুমাত্র জিরা আর কাঁচামরিচ এইগুলো দিয়েই আমার কাছে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। চাইলে আপনি একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। আপনি কতটুকু ঝোল রাখতে চান সেই বুঝে পানি দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন 3-4 মিনিট চুলার জাল হাই রেখে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। যেহেতু বেগুন দিয়ে মাছ রান্না করছি তাই কিন্তু এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 4-5 মিনিট। প্রায় 4-5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার আলতো করে একটু নেড়ে দেব। আপনি চাইলে হাতলটা ধরে একটুখানি দুলিয়ে দিতে পারেন। এতে করে মাছটা ভেঙে যাওয়ার আর ভয় থাকবে না। নামানোর আগে বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। আর শীতের সময় ফ্রেশ ফ্রেশ ধনেপাতা দিয়ে এই রান্নাটা করলে খেতে অসম্ভব মজার হয়। তো দেখতেই পাচ্ছেন প্রায় 1 মিনিট পরে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।